নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা। আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড। আজকে এত দামি মাছ নিজেরা ধরে রান্না করে খাবো ভাবতে পারিনি, কারণ এই মাছ কিনে খাওয়ার ক্ষমতা আমাদের নেই। তো কি মাছ রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে আর কি দিয়ে কি রান্না হবে। সত্যি এত দামি মাছ কেনা আমাদের পক্ষে অসম্ভব ছিল। তো যাই হোক, কোথা থেকে কিভাবে জোগাড় হলো ব্লগ ভিডিওতে মাছ ধরার পর্ব আসবে। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তো প্লিজ আইডিটাকে ফলো করবেন। আর নিত্য নতুন ভিডিও ফেসবুকে ইউটিউবে আমরা একসঙ্গে আপলোড করছি, তো প্লিজ সবাই সাথে থাকুন। সৌন্দর্য এখন বাড়ির ভিতরে হয়েছে বাইরের থেকে বেশি। ফুলগুলো সব ফুটলে আরোই সৌন্দর্য দেখাবে। আজকে রান্না হবে এই মাছ। সব করতে করতে আমার রাত হয়ে যাবে, সব করতে পারবো না। আর এই যে দামি মাছ, দিশি বেলে মাছ পুকুরের, আর নয়না মাছ মানে নেদোষ মাছ অনেকে বলে, আর নদী পুকুরের বগো মাছ, বিভিন্ন রকম মানে যে মাছগুলো এখন প্রায় লুপ্ত প্রায়। এবার সব মাছগুলো কেটে নেব। কেটে নেব বেলে মাছ আর নেদোষ মাছ আর এই বগো মাছ। এই মাছগুলো কেটে নিয়ে যদি পারি এই মাছগুলো কাটবো। আগে এইগুলো কাটবো, অনেক দিন এই মাছ খাওয়া হয় না। আর নেদোষ মাছ পাই একটা দুটো, কিন্তু আজকের অনেকগুলো পেয়েছি। আর অনেক মাছ হয়েছিল ওখানে, তো সবাই ভাগ করে নিয়েছে। আমি সবচেয়ে কম নিয়ে চলে এসেছি, সবাই আরো বেশি বেশি নিয়েছে। ওখানে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 7 জন 8 জন নিয়ে গেছে। অনেক অনেক মাছ হয়েছিল। আচ্ছা, খেলতে তুমি তো মাছ কাটতে কাটতে সন্ধ্যা করে ফেলবে। আজকে মাছ কাটতে কাটতে বুড়ো হয়ে যাবো, রান্না বান্না সব গেল। কিন্তু মাছগুলো যত কষ্ট হোক আমি কুটবো। এই মাছ পাওয়া যায় না, অনেক কষ্টে পেয়েছি। এগুলো নয় হয়ে যাবে, আর পুঁটি মাছগুলো কি হবে? পুঁটি মাছগুলোর ব্যবস্থা করতে হবে, তোমার জন্য 250 মতো কুটবো। শেষ হয়েছে মাছ কাটা আপনার? না স্যার, সূর্য ডুবেছে। না এখনো ডুবেনি সূর্য, আমার দিকে তাকিয়ে আছে। তাই দেখছি আমি মাছ কাটছি না, এত তাড়াতাড়ি গেলে আমার মশা লাগবে, তারপরে আমার শীত লাগবে। ঠিক ঠিক, আমি ওটাই ভাবছিলাম। ওই জন্য উনি আমার দেখো দিকে বাইরে গিয়ে কথা বলছিলাম তাই। খেলা হয়ে গেছে? কমপ্লিট খেলা? সন্ধে পড়ে যাচ্ছে, আমার একটু ধনে পাতা তুলে দিয়ে যাও। দেখুন মাছ কেটে উঠতে পারিনি বাবা, গাছ ভাঙে না। ধনে পাতা বিরাট সেন বের হচ্ছে। তাই ধনে পাতা তো কাটলেই সেন্ট বেরোয়। কি সুন্দর সেন বের হচ্ছে। কাটছো আমি সেন্ট পাচ্ছি জানো। কি হলো? চলো তুমি চলো। চলো। সুপ্রভাত। গতকালকে ভিডিওটা শুরু করেছিলাম, আর কিছু কথা বলতে বাধ্য হচ্ছি কারণ পরিস্থিতিটাই এরকম। গতকালকে ভিডিও শুরু করে মাছ কেটে মাছ ধরে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি। মাছ কাটতে কাটতে রাত হয়ে গেছে।
তাও ওই বেলে মাছ, নয়না মাছ ওইগুলোই কেটেছি। আর পুঁটি মাছগুলো তো কাটতে পারিনি। কি করব বলুন, মানে ওখানে গুঁড়ি মেরে মেরে মাছ ধরেছি সারাক্ষণ, কোমরে এত যন্ত্রণা হচ্ছিল। তারপরে বাড়িতে এসে আবার ওই মাছ উপর হয়ে বসে বসে কেটেছি। মানে রাত্রেবেলা শরীরটা এতটা খারাপ লাগছিল যে আর রান্না করার ক্ষমতা হয়নি। তো মুড়ি, চানাচুর, দুপুরের কিছু ভাত সব মিলিয়ে সবাই যা ছিল ভাগ করে খেয়েছি। আর মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা ভাগনাকে ফোন করেছিলাম, পুঁটি মাছগুলো এসে ভাগনারা নিয়ে গেছে। ভাগনাদের বাড়ি তো কাছাকাছি, আমাদের পরের স্টপেজে গৌরদহ পিয়ালির পরের স্টেশন। তো আমরা ভাবছিলাম যে পাশে কাউকে দিয়ে দেবো। তো আগের বার যখন এই ডোবার মাছ ধরেছিলাম, দিদি খুব আফসোস করেছিল যে তুই তো অত পুঁটি মাছ কাটতে পারিস না, তো তুই কী করলি, আমাকে তো বললি না একটু। তা আমার মাছ ধরার পরে দিদির কথা মনে পড়লো। তা আমি বললাম দিদিদের বাড়ি ফোন করো দেখি। তো ফোন করলে ভাগ্নে এসে নিয়ে গেল। আর আমি আর সেই মাছ রাত্রে রান্না করতে পারিনি, এখন সকাল হয়েছে। তো সকালবেলা এখন রান্না করব। আর রাত্রে ফ্রিজে রাখা একদম বরফ জমে গেছে, জলে ভিজিয়ে দিয়েছি। আর আগের দিনে শাক তুলে এনেছিলাম বেতো শাক মাঠ থেকে। তো সেই চিংড়ি মাছও একটু ফ্রিজে আছে, এখন চিংড়ি মাছও বের করে ভিজিয়ে দিয়েছি। একটু চিংড়ি মাছ কেটে নিয়ে বেতো শাক দিয়ে ভাজা করব। আর ওই মাছটা স্বাস্থ্যকর রেসিপি করব। তো এইভাবেই এই ভিডিও এই প্রথমবার বানাচ্ছি, কারণ রান্নার ভিডিও যখনই শুরু করি শেষ হয়ে যায়। অনেক সময় হয়েছে ব্লগ ভিডিও আজকে শুরু করেছি, কালকে শেষ হয়েছে, কারণ ওটা ব্লগ থাকে। রান্নাটা তো রান্না বান্না খাওয়া দাওয়া একসঙ্গেই হয়ে যায়। তো পরিস্থিতি অনুযায়ী শরীর যখন না দেয় না, তখন আর কিছু করার থাকে না। তো বাধ্যতামূলক এইভাবে ভিডিওটা বানাতে হলো। তাই বাধ্য হয়েই কিছু কথা আপনাদের সাথে নিজেদের জীবনের ব্যক্তিগত কথা শেয়ার করে ফেললাম, কারণ পরিস্থিতিটাই এমন। কালকের এই ভিডিওতে বলাই আছে সন্ধে পড়ে যাচ্ছে, আয়ুষ ধনে পাতা তুলে দিচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সেটাও দেখানো হচ্ছে। তারপরে হয়তো আপনারা ভাববেন যে আবার সকালবেলা রান্না করছে, কি ব্যাপার হলো, তাহলে সীমা কি মিথ্যা কথা বললো? তার জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন রান্না বান্না শুরু করব। আওয়াজ পেয়েছে তোমার? আওয়াজ পেয়েছে, আমি এখান দিয়ে ঝাড় দিয়েছি। আয়ুষের বাবা সকাল উঠে আমাকে বলছে আমি রাত্রে স্বপ্ন দেখেছি হাঁসের বাচ্চা উঠেছে। তোমার গলার আওয়াজ পেয়েছে, দেখো। বেবি কি এসছে, খবর দাও আমাদেরকে। আরো 2-3 দিন মনে হয় যাবে, দেখা যাক কি হয়। কেমন আওয়াজ দিচ্ছে দেখো। তুমি কটা দেখেছো স্বপ্নে? 3টে। 3টে দেখেছো? আর একটু বেশি করে দেখতে পারলে না? আমি দেখেছি 3টে বাচ্চা উঠেছে, আর অন্য কিছু মনে হয় এসেছে ওদের সামনে। আর হাঁস দুটো বিরাট তাড়াচ্ছে ওদের। হ্যাঁ, ডাকছে আর ওদের তাড়াচ্ছে, আর আমি ছুটে এসে দেখি 3টে বাচ্চা, তাও দুটো সাদা একটা কালো। দুটো সাদা একটা কালো। হ্যাঁ, আচ্ছা দেখা যাক কি হয়। মাছগুলো ভোরবেলা উঠে জলে ভিজিয়ে রেখেছিলাম, বরফ ছেড়েছে, এখন হালকা বরফ বরফ ভাব আছে। আর চিংড়ি মাছগুলো এখন কেটে নেব। আর বেতো শাক গামলিতে ভেজানো, ওতে তো বালি মাটি বেশি থাকে, গামলির জলের আওয়াজ হচ্ছে, ভিজিয়ে রেখেছি ভালোভাবে বালি ছাড়ুক। আর আমি চিংড়ি মাছগুলো কেটে ভাত বসাবো। সেই বেলে মাছ। ভালো আছেন? ঠান্ডা তো ভালো পড়েছে। চাষ করতে লাগলে আর ওসব পড়ার চিন্তা করলে মনে রাখে না, এই এখন কে আবার লাগে, এখন কে আবার এই কচু তোলা শুরু করছে। পাপানপুরে কাজ করতে পারো না? ও সবসময় কাজ করবো। আমার আলু গাছ কেমন হয়েছে, বেরিয়েছে এখন? বেরোচ্ছে এখন সবে। ও, আপনারটা বেরিয়েছে? হাঁটতে দেয় না কাকিমা, আমার আলু গাছ বেরিয়েছে। আপনারটা বেরিয়েছে? আমার যে ওই দুটো একটা বেরোচ্ছে। দুটো একটা তো বুধবারে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে এত সুন্দর এত পুঁটি মাছ সীমা একটুও কাটলো না, চিংড়ি মাছ কাটছে। শাকের জন্য এই 100 গ্রাম চিংড়ি মাছ এনে রেখেছিল। আর কি করব বলুন, আমার আর শরীর দিচ্ছিল না যে আমি আর বসে পুঁটি মাছ কাটবো। মাছ ধরার পরে এই এতগুলো মাছ কেটেছি, ছোট ছোট মাছ তো
তারপরে আর পেরে উঠিনি। আর সন্ধ্যা হয়ে গেছে তো। আর সন্ধ্যা হয়ে গেলে এত পরিমাণে মশায় বসতে দেয় না, মানে মাছ খেয়ে যা রক্ত হবে তার বেশি রক্ত ওরা খেয়ে নেবে। সন্ধ্যার টাইমটা খুব মশা। কতটা মুখ বাড়িয়েছে। হ্যাঁ চিংড়ি মাছ খাবি? সকাল থেকে জল ঘেটে ঘেটে হাত আর কিছু বোঝা যাচ্ছে না। হাত নেই। এখন একটু আগুন আগে হাতে সেঁকে দিই, তারপর রান্না হচ্ছে। হাঁড়ি তুলে দি বাবা, আজকে প্রচুর কাজ। রান্নাটা করে খেয়ে নিতে পারলে যুদ্ধ শুরু হবে না। কি হলো? আমার দেখে তোমার গালে কি, এটা আবার কি ধরনের? কবে না খিদে হচ্ছে খুব জোর, পেট ঝুলাচ্ছে, এই জন্য একটা বিস্কুট খাওয়া। বিস্কুট খেয়ে জল খেয়েছি, জল এরম যাচ্ছে, বোঝা যাচ্ছে ঠান্ডা। জল এরকম ঘুরে ঘুরে যাচ্ছে। বাবা বিন কড়াই আর আলু দিয়ে মাছের ঝোল করবো। ও খুব খুশি। ঠিক আছে, ঠিক আছে, শুধু আলু হলে মুখ করতো। শুধু আলু দিয়ে ভালো হয়, এটা সবজি না থাকলে। আমাদের জানো বিন কড়াই এরকম 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 হয়েছে, এরকম এরকম। এই যে একটু ভেঙে নিলাম, এটা অনেক বড় ছিল তো, এরকম সাইজের হয়েছে বিন কড়াই। অনেক হয়েছে একটা গাছে 8টা 10টা হয়েছে। তাই? আলু কেটে নিচ্ছি। দেখো আইসের গ্লাসে ভর্তি জল। চিরতার জল সপ্তাহে একদিন খায়। অতি তো খায় না, কিন্তু চিরতা জলটা ঠিক খাবে। হাফ খেয়ে আমায় দেবে। বাহ, এবার হয়েছে। দাও আমাকে দাও। এত বড় গ্লাসে হাফ খেয়েছে মানে অনেক। এই মাছ এই পেয়েছে, আর কত যুগ পরে পাবো জানি না। আবার হয়তো এলে মাছ অনেক হয়েছে আমার। খেয়ে নাও, তোমার মনের মতো মাছ পেয়েছো, বেলে সামনের মাছ। বছরে হয়তো হতে পারে আবার এরকম, নাও হতে পারে। এই মাছগুলো সব তো তুমি খাও, হ্যাঁ এই মাছগুলো আমি খাই তোমার খেয়ে বেশি থাকলে আমাদের দেবে। না, সেরকমটা না, সবাই ভাগ করে খাবো। আমি একটাই বড় একটা বোকা পেয়েছি। দেখো হ্যাঁ তুমি একটা বলবো পেয়েছি। আমি একটা ধরে দিয়েছি তোমার মায়ের। বাবারে, না, কটা বোকা পেয়েছো গো? যার সেটা যদি দড়ি বেঁধে দিতে চিহ্নিত করে। ছোট বড় কার, ওটাই তো গুলিয়ে গেল। জামাইবাবু ধরেছিল সবচেয়ে ছোটটা। লবণ হলুদ মিশিয়ে নি। এনাদের যত্ন আলাদা। মাছগুলো ভেজে নেব। যত্ন করছি। নয়না মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার বেলে মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মিশিয়ে নিচ্ছে। মাছগুলো সব ভাজা হয়েছে, তুলে নেব। ভাজা তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছটা দিয়ে দেবো। ও পুঁটি মাছগুলো ভাজেনি? পুঁটি মাছ সোনু দাদা এসেছিল, দিয়ে দিয়েছি।
বাবু জানে না তো, বাবু তো আমার ও, আর টিউশন পড়তে ছিল। গেছিল। সোনু দাদা এসেছিল কালকে রাত্রে, তোমার বাবিকে বলেছিলাম ফোন করতে যে বড়দা ভাইকে ফোন করো, বড়দা ভাই এসে নিয়ে গেছে। বাকি দিয়েছে। ওটা দিয়ে দেবো নাকি ওইগুলো? হ্যাঁ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিংড়ি ভেজে নিয়েছি, মাছ ভাজার এক পাশে তুলে নেব। শাক ভাজাটা বসিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা। সেই মাঠের শাক তুলেছিলে মনে নেই? আলুগুলো সবসময় করলে হয়, একটু শাক টাক দিয়ে খাও। শাক ভাজাই তো বেশ ভালো লাগবে। সেই আলু মেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে। শাক ভাজার টেস্ট আলু ভাতের মতো হবে। গোটা জিরে, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর কুচি করা রসুন। শাকটা দিয়ে দেবো। এদিকে কি ঘুরু ঘুরু করছে, খালি কড়াই গাছের ভিতরে দেখো। না না, ওই খাবারে ওই গোলাপ গাছ। কড়াই গাছের ভিতর বিরাট ঘুরু ঘুরু করছে। না না, ওই গোলাপ গাছটা ছাগলটা খেয়ে নিয়েছিল না, হ্যাঁ, নতুন পাতা বেরিয়েছে তাই দেখছিলাম। ও তাহলে ঠিক আছে। করবে না, ও জানে তা না হলে তুলবে মা। ভালোগুলো সবই এইটুকু হয়ে গেছে। আর কড়াইশুঁটি কিন্তু এবার টেনে তুললে গাছ উড়কে যায়, জানো তো? হুম। ও জানে কড়াইশুঁটি এবার টেনে তুললে গাছ উড়কে যায়। মাঠে গিয়েছিল না ও গত বছরে, ও ব্লেড দিয়ে কেটে তুলতে হয়। ব্লেড দিয়ে কেটে তুলতে হয়। প্রচুর হয়েছে কিন্তু অল্প কটা গাছে। আরে এই ধারে যেমন হবে, ফুল এসেছে এধারেও ধরেছে শুটি। এধারও ধরেছে। এ বাগানে তো ফুল সাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, এই বাগানে ফুল আছে কিন্তু অতটাও না। কি হলো আবারও, কি হলো? উঠে যাচ্ছে এই দেখো, এই দেখো। দানা ভর্তি। হুম। শাকটা কড়াইতে দিয়ে ঢাকা দিয়েছিলাম কমিয়ে নেওয়ার জন্য। লবণ দিয়ে দেবো, 1 চিমটি হলুদ গুঁড়ো। কি সেন্ট বেরোলো ওই ভাবটা। কচি শাক না, তারপর ফেলে বেরোচ্ছে গোটা গাছে। এখনো বেরোচ্ছে। আর মাটি পড়া শাকের একটা টেস্ট মাটি আসছে। পোড়ার একটা scent আছে, বেতো শাকেরও একটা scent আছে। আরে তো অনেক রকম, তো 4-5 রকম। হ্যাঁ, সাঞ্চি শাক, বেতো শাক, মাটি পোড়া শাক, চিকনি শাক আর খেসারি শাক, 5 রকম। দারুণ। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। শাক ভাজা রেডি, এবার তুলে নেব। মাছের তরকারিটা রান্না করব। কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু, গুঁড়ো, লবণ, একটু ভেজে নিয়েছি, এবার বিন কড়াইতে দিয়ে দেবো। বিন কড়াইতে না দেওয়ার পর্যন্ত আগে বাবা শান্তি পাচ্ছিল না। না, বিন কড়াইয়ের সাথে আলুটা ভালোভাবে কষে নেব। এই গাছটা হবে না মারা যাবে? 2 মাস ধরে তো এইভাবে আছে। এবার বেঁচে উঠেছে বলে। আর কিছু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন, বিন কড়াইয়ের জন্য, টমেটো কুচি। সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর
কষাইতে কিন্তু আলু বিন কড়াই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে টমেটোটাও গলে গেছে, আর জল দিয়ে এবারে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। এবারে মাছ দিয়ে দেবো, আর দেবো ধনে পাতা। পিসির পেছন পেছন কেরম যাচ্ছে দেখো। চিংড়ি মাছ দেখে দেখে দাও। ব্যাস তোমার পড়ছে না তো আমি কি প্রথম করতে পারি? দিয়েছে হ্যাঁ এরকম সাইজের 3টে। আজকে তো দারুণ ঠান্ডা, গায়েতে সোয়েটার খোলা যাচ্ছে না। অন্য দিন আমার এই মোটা সোয়েটার খুলে তো খেতে বসি, আজকে একটু গরম আছে। মাথার টুপি সোয়েটার কিছু খোলা যাচ্ছে না। টার্গেটে স্যান্ডউইচ হেভি। আজকে দুটোই তো। বাবু কিছু বললো না কেন? বলবো শাক খাবে না বাবু? না খাবে? পালং শাক আর এই শাকের আলাদা টেস্ট, তাই না? এখন তো এই সময়টা বেতো শাক খেয়ে নেওয়ার টাইম। কি সুন্দর টেস্ট হয়েছে, মিষ্টি মিষ্টি একটা কচি শাক তো। ওর সঙ্গে খেসারি শাক আর মাটি পড়া শাক আছে না, ওই জন্য একটু মিষ্টি। বিনা সারের তো। ওখানে মটরশুঁটি ফেলেছিল, সার দেওয়া নেই বা জল দেওয়া নেই, শুকনো জায়গা হয়েছে। চাষ করতে চেয়েছিল একটা, হয়েছে চাষ দুটো। হয়েছে দুটো। খুব দারুণ টেস্ট। তোমরা খাচ্ছ, তোমাদের পিছনে কিছু মানুষ ধান ঝাড়ার কাজে ব্যস্ত আছে। গৌতম দ্বারা, গৌতম দ্বারাও খেতে বসবে, মাসিমা ভাত এনেছে। খাওয়া হয়েছে ওদের। ওর খাওয়া হয়ে গেল? একটু আগে তো নিয়ে যাচ্ছিল। না দেখে যেতে হয়েছে। খেয়েছে, তাহলে খেয়েছে। ওই গৌরব বসে খাচ্ছে এখন। হ্যাঁ ঠিক। বাবা মা খেয়ে নিয়েছে। আর গৌরব ওই মাথা দেখা যাচ্ছে বসে খাচ্ছে। ওরা তো সবাই খাবে। আর সব কি মাছ দেবো? বেলে মাছ দাও, বেলে মাছ। বেলে মাছ খাও, নেদোস মাছ খাও। মাছ আর কড়াই তো একই রকম হয়ে গেছে। কড়াই যেমন সরু, বেলে মাছও সেরকম সরু। দারুণ হয়েছে মা। তরকারি কেন একটা মিষ্টি মিষ্টি হয়েছে মা। ভালো বলতো কড়াই দেওয়া না, কড়াই দেওয়া। ভালো লাগছে না? ভালো লেগেছে। তরকারিটা খেয়ে দারুণ আসছে, টেস্ট আসছে। জেলে মাছের তরকারি তো, মাছগুলো হেভি। বেলে মাছ তার মধ্যে পড়েছে কি তোমার বিন কড়াই। বিন কড়াইয়ের টেস্ট তো আলাদা, ওটা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে না, ওই জন্য বাবু বাজার মিষ্টি মিষ্টি কেন। দারুণ রান্না। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।